দেখো বন্ধুরা কিরকম ঘেমে গেছি। এই কাজ থেকে আসলাম, এসে দেখি ঘরে কোনো খাবার নেই, দুপুরের খাবার সব শেষ। দুপুরে ভেন্ডির তরকারি, পনিরের তরকারি সব করেছিলাম, সব শেষ হয়ে গেছে। দেখবে এই দেখো শুধু ভাত পড়ে আছে। সেই জন্য এখন আবার আমাকে কি করতে হচ্ছে, সোয়াবিন রান্না করতে হচ্ছে। তো এই দেখো সোয়াবিন নিয়ে বসে পড়েছি যে রান্না করতে। এই দেখো সোয়াবিন রান্না করছি, দেখেছো বন্ধুরা? মেয়েদের কোনো রকম বিশ্রাম নেই, বাইরে চাকরি করতে যাও আর যাই করতে চাও, ঘরে এসে তোমাকে সংসার ঠেলতেই হবে, রান্না করতেই হবে। আর এমন হয়ে গেছে বাড়ির লোকগুলি, ঘরে যদি নিজে রান্না না করি, লোক দিয়ে করাই, সেটা আবার রুজবে না বাবুদের। সেই জন্য নিজের হাতেই রান্না করতে হয়। তো এসেই দেখো বসে পড়েছি তাই জন্য সোয়াবিন রান্না করতে। জামাটাও ছাড়িনি, এই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এত খাটনি, এত খাটনি, জীবনটাই বৃথা। এর থেকে বিয়ে না করলেই ভালো ছিল বন্ধুরা, তাই না বলো? কেন যে মানুষ বিয়ে করে, যারা যারা বিয়ে করবে তারা একদম বিয়ে করবে না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। এই গরমে আজকের দুপুরের লাঞ্চ মেনুতে খেতে ইচ্ছা করলো মাটন, ব্যাস নিয়ে চলে আসা হলো। তো মাটন খাওয়াটা ঠিক নাই গরমে, কিন্তু ওই যে মাটনের লোভ, মাটনের ঝোল আর ভাত, যেখানে ভাত হচ্ছে আর এখানে মাটনের ঝোল। আর একটা কী করেছি বলো তো বন্ধুরা, ভেন্ডি আলু পোস্ত, কারণ যেহেতু মাটন খাওয়া হবে সেই জন্য একটু ভেন্ডি আলু পোস্ত। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। ওটা